রশ্মিকার আবিষ্কার পর্যন্ত গেছিলাম, তাই না? তারপরে যখন রশ্মিকার আবিষ্কার হলো, আমার কবিতা হয়ে গেল তারপরে যাই বলে একার আবিষ্কার হলো, আমার কবিতা গেলে পেটে সেটে গেলে গেলে পেটে হেলে গেলে পিছনে ফেলে সেকেলে পেটে। তারপরে ওকার আবিষ্কার হলো, আমার কবিতা হলো কুকুসুম গরুর মরু হলো কোনো কুসুম ফুলো সকল ফুলো। তারপরে যাই সর্বশেষ যখন ওকার আবিষ্কার হলো, আমার কবিতা হলো তবে সবকিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট একটা প্যাকেজ হলো পাখি সব করে রাতি গোহাই কারণ শুরু করি সকলে। আচ্ছা, আমি তো তখন শুনছিলাম যে আকাইতা রশ্মিকা যখন আবিষ্কার হয় নাই তখন আপনার কবিতা ছিল, যখন অক্ষর আবিষ্কার হয় তখন আপনি কীভাবে কবিতা লিখেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম আকিশায়, তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে। আচ্ছা, আমরা জানি যে আপনার কবিতা অনেকে আবৃত্তি করতে চান, সারা দেশের অনেক ধরনের অনেক পেশার মানুষ কীভাবে আপনি আমার এই কবিতা তো সবাই মোটামুটি আবৃত্তি পারছে। একবার চলচ্চিত্র জগতে গেলাম যে তোমরা একটু আবৃত্তি পারো। প্রথমে এই কবিতাটা দিয়েছিলাম ডিপজল, যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করছো। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করছে এইভাবে, ও পাখি সব পর্দা ছিল সব ফুটে গেছে। ঠিক আছে, আমি তো আঞ্চলিক ভাষায় লিখিনি, আমি তো শুদ্ধ ভাষায় লিখছিলাম। আমি বললাম যে থাক তোর আবৃত্তি করতে হবে না, মিশা সবাই যাবে। মিশাই বললাম যে তুমি একটা আবৃত্তি কর, মিশাইটা আবৃত্তি করতে আসছে এইভাবে, পাখি সব করে সকলে ফুটিল। তাই বললাম যে না, তোমার আবৃত্তিটা সুন্দর আছে। তারপরে ভাবলাম যে এইটা আরেকটা আঞ্চলিক, আমাদের দেশের আঞ্চলিক ভাষায় করি। আমি যে আমি ওই কাবিতা গেছিলাম যে কাবিতা আপনি এটা আবৃত্তি করতে পাখি সব খেয়েছিল আইকো হয়ে গেছে সার্কি আমি কিছু বলি সব ফুটে গেছে। আমি বললাম আবৃত্তি করছিল মাঝখানে আবার সার্কি এইটা আমি লাগাই। আমি চলে গেলাম কোমর সাহেবের কাছে যে তুমি এটা আবৃত্তি করো, ও একটু ইমোশনাল মানুষ, ও কান্দি কান্দি এটা আবৃত্তি করতে আছে পাখি সব করে সকলে ফুটিল। থাকতো না, কাঁদতে হয়ে গেলাম। এটা আমি নিয়ে গেলাম মান্নার কাছে, কিন্তু তুমি এটা আবৃত্তি করো, মান্না এটা আবৃত্তি করে পাখি সব করে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তোর তো আবৃত্তি শুনতেছিল, মাঝখানে আবার আম্মা জানলাম বললাম থাক তোর আবৃত্তি করা দরকার। পরে সেদিকে গেলাম ওই রুবের কাছে, তো আবার একটু কথা কথা মারামারি করে, তো ওরা আবৃত্তি ভাবছিল অভিযোগ করো সকলে ফুটিল। আমি তো তাই বললাম যে থাক চলে চলমানে আর আবৃত্তি করবো না, আমি তো রাজনীতি অঙ্গনে যাই। আমার এক কাকু ছিল বলাই গেছে কাকা আবৃত্তি আবৃত্তি করে, কাকা আমার এটা আবৃত্তি করতেছে পাখি কুসুম বলি সকলে ফুটিল। ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। কবিতাটা তো সুন্দর আবৃত্তি করছে, কিন্তু আমার কবিতার ভিতরে পদ্মা সেতু ভাবনা আমরা কি হবে না। আমি সে দেখলাম আরেকটা দিলেন ঠিক আছে, যিনি বর্তমানে মাধ্যমে আছে দেখা জন্মের পর ওনাকে বললাম যেন আপনি এটা আবৃত্তি করেন, তো উনি আবার এটা আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বৈরবাসী, পাখি সব করে রাতি পোহালো ইনশাআল্লাহ কাননে কুসুম ফুটিবে, না ফুটিলে ইনশাআল্লাহ ঈদের পরে তীব্র আন্দোলন করে লাগাবে। আমি বললাম যে ফুল ফুটার সাথে আন্দোলনের কি সম্পর্ক কিছু বুঝলাম না। তারপরে সর্বশেষ আমি গেলাম একটা যুবকের কাছে, তাকে সবাই চেনে মনে যায়
তাকে বলে আমাকে তুমি তোমরা যিনি অবাক হবে যে বাকি সকলে রাতি করলো আর কানুনি গোসল করে সকলে ফুটিল তোমরা যিনি আরো অবাক হবে যে কানুনি গোসল করে ফুটবে না ফুটবে যায় মেয়েদের ফেলে আমি কবিতার ভিতরে অভিনয় করতে পেরে গেছি যাই হোক এই মোটামুটি সবাই আলোচনা করছে। আচ্ছা, আমরা তো এতক্ষণ যাবত একজন প্রিয় কবি যার নাম হচ্ছে কবিরাজ, কবিরাজের সাক্ষাৎকার নিলাম। এখন কবিরাজকে আমি বলবো যে কবিরাজ দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু বলবেন। আচ্ছা, আমরা তো মোটামুটি অনেক সময় যে হারনাথ শুনলাম, এই যে সবাই একসঙ্গে বসা একটা অডিয়েন্সে সবার নজর মঞ্চের দিকে। আমাদের 90 দশকে একটা এরকম সময় ছিল যে আমরা গ্রামের সবাই একসঙ্গে একটা বাড়ি যাইতাম, যে বাড়িতে টেলিভিশন আছে, যে একসঙ্গে বসে টেলিভিশন দেখতাম, তাই না? কিন্তু তখন একটা সোনালি সময় ছিল, টেলিভিশন ছিল সাদা কালো, চ্যানেল ছিল মাত্র একটা, সেটা হলো বিটিভি, আর আমরা সবাই মিলে আলিমেলা সিনেমা দেখতাম, ঠিক আছে না? তখন একসঙ্গে সবাই দেখতে পারতাম টেলিভিশন, পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারতাম। কিন্তু যখন এই টেলিভিশনটা রঙিন হইল, বাইরের চ্যানেলগুলো আসা শুরু করলো, আস্তে আস্তে ওই টেলিভিশনগুলো অশ্লীলতা প্রবেশ শুরু করলো, ঠিক না? এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে উপভোগ করার মতো পরিবেশ নাই।